আজ মৌকে বাবান পৌঁছে দিয়ে এলো এ শহরের এক নামকরা বৃদ্ধাশ্রমে। বাবান আমেরিকা চলে যাচ্ছে, তাই মাকে বৃদ্ধাশ্রমে না রাখলে আর কোথায় বা রাখত? বিদেশে নাকি বৃদ্ধা মাকে নিয়ে যাওয়া খুব একটা সহজ নয়। অনেক নিয়ম নীতির বেড়াজাল থাকে। মৌ আমার বোন, আর বাবান তার একমাত্র সুযোগ্য সন্তান। বরাবরই তো তাই জেনে এসেছি। চিরকাল ক্লাসে প্রথম হয়ে এসেছে বাবান। আমি ওকে দেখতাম আর ভাবতাম, সত্যি মৌয়ের কি ভাগ্য, রত্নাগর্ভা ও। আর আমার ছেলে কোনো মতে পাস করলেই অনেক। পড়াশোনায় কোনো মাথায় নেই ওর। প্রায় প্রচণ্ড রাগ হয়ে যেত আমার। ওকে বলতাম, বাবান দাদার মতো হতে পারিস না? এ কথাটা শুনলেই কান লাল হয়ে যেত ওর। মুখটা গম্ভীর করে বলতো, অন্যের সাথে তুলনা করো কেন গো? সবাই যে যার মতো নিজের মতো হয়। জয়ন্তীর পরীক্ষায় বাবান উঁচু র্যাঙ্ক করলো, আর আমার বাচ্চু সেকেন্ড ডিভিশনে উচ্চ মাধ্যমিক পাস করলো। আবার হাহাকারে জ্বলে গেল আমার বুক। কেন আমার ছেলেটা অপদার্থ হলো? রাগে দুঃখে বলেছিলাম, মাত্র 1 বছরের বড় তোর থেকে বাবান, আর ওর উন্নতিটা দেখ জীবনে। কি পাসনি তুই? কেন তবু ওর মতো হতে পারিসনি? ভারী গলায় বলে উঠেছিল আমার বাচ্চু সেই একই কথা। আমায় বারবার তুলনা কেন করো অন্যের সাথে? কেউ কারো মতো হয় না, সবাই নিজের নিজের মতো করে আলাদা। নামি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশের পর বাবান খুব বড় চাকরি পেল, আর বাচ্চু কোনো মতে বিএ পাস করে কোনো চাকরি না পেয়ে কি সব জামা কাপড়ের ব্যবসা ধরেছে এখন। বাবানের সাফল্যে খুশি হলাম মাসি হিসেবে, কিন্তু মা হিসেবে হতাশায় বুক ভরে গেল আমার। হাউমাউ করে ছেলেকে বললাম, কেন বাচ্চু, কেন কেন তুই বাবানের মতো হতে পারলি না? আর কতবার এক কথা বলবো তোমায়? কেউ কারো মতো হয় না, সবাই তার নিজের মতো হয়। তাই এই অর্থহীন তুলনাগুলো করো না, গর্জে উঠেছিল প্রায় সেদিন বাচ্চু। তারপর গড়িয়ে গেছে অনেকগুলো বছর। বাবান অনেক উন্নতি করেছে চাকরিতে, আর বাচ্চুর ব্যবসাও আজকাল বেশ ভালোই চলে। সারা দেশের নানা শহরে পৌঁছে যায় ওর কারখানায় তৈরি জামা কাপড়। আজ মৌ আমাকে ফোন করে খুব কাঁদছিল। বৃদ্ধাশ্রমের ওই একাকিত্ব নিজেকেই যেন নিজের কাছে অবাঞ্ছিত করে তুলেছে ওকে। আমার বুকের ভেতরও একটা ভয় পাক দিয়ে উঠছে বারবার। সেই ভয় থেকেই প্রশ্নটা করেই ফেললাম বাচ্চুকে, ব্যবসার কাজে তোকেও তো এ শহর সে শহর ছোটাছুটি করতে হয়। আমায় নিয়ে তোরও তো ঝক্কির শেষ নেই। আজ বাতের ব্যথা, তো কাল গ্যাস্ট্রিকের যন্ত্রণা। তাই বাবান যেমন ওর মাকে ওল্ড হোমে পাঠিয়ে দিল, তুইও কি সেভাবেই আমাকেও? কথাটা শেষ হলো না আমার। বাচ্চু একটু চেঁচিয়ে উঠল, অনেকবার তো বলেছি মা, পৃথিবীর প্রতিটা মানুষ আলাদা, কেউ কারো মতো হয় না। প্রত্যেকে যে যার নিজের মতো, সকলের ভাবনা চিন্তাও তাই আলাদা। প্লিজ এই অহেতুক তুলনাগুলো করবে না। অহেতুক তুলনা শব্দটা কানে ধাক্কা মারল আবার। সারা জীবন আমি চেয়ে এসেছি
বাচ্চু বাবানের মতো ব্রিলিয়ান্ট হোক, কিন্তু বাচ্চু তা ছিল না। তাই আমি হতাশায় ভুগেছি বারবার। কিন্তু আজ সেই আমি চাই বাচ্চু যেন বাবানের মতো না হয়। কেন হবে বাচ্চু বাবানের মতো? ও তো সত্যি ওর নিজের মতো, অন্য কারো মতো নয়। আসলে আমাদের মতো অনেক মা বরাবরই বোধ হয় সারা জীবন এই তুলনাটাই করি। অন্য কোনো বাচ্চাদের সাথে তাদের অ্যাচিভমেন্টের উদাহরণের সাথে ক্রমাগত নিজের বাচ্চাদের তুলনা করে যাই। একবারও ভেবেও দেখি না এতে ওদের মনের ওপর কতটা চাপ পড়ে। আজ বাচ্চুর সারা জীবন ধরে বলে যাওয়া কথাটা আমার প্রাণে বড্ড শান্তি দিচ্ছে। ও অন্য কারো মতো নয়, ও নিজের মতো। এই কথাটা আজ বুঝলেও এতগুলো বছর ধরে বুঝিনি, হয়তো বুঝতে চেষ্টাই করিনি। আজ বড্ড অপরাধী লাগছে নিজেকে। মনে হচ্ছে কেন করতাম এই তুলনা? সেটা না করলে হয়তো আমার ছেলের শৈশব আর কৈশোরের দিনগুলো আমার দোষে এভাবে বিষিয়ে যেত না। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ভালোবাসার এই ছোট্ট চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।